এই সরকার চেষ্টা করলেই অর্থ ফিরিয়ে আনতে পারবে না। যদি স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন হয় আমি মনে করি ভালো। নির্বাচিত সরকারের সম্ভব হবে এই বিদেশি অর্থ। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি নির্বাচন সংস্কার কমিশন একটি প্রস্তাব দিয়েছে যেখানে তারা বলেছে যে স্থানীয় সরকার নির্বাচন আর দলীয় প্রতীকে হবে না। মূলত বিগত কয়েক বছরে দলীয় প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। এখন এই প্রস্তাবনার পক্ষে সাধারণ মানুষ বা তাদের মতামতগুলো কি সেটা জেনে নেব। কি মনে করছেন, স্থানীয় সরকারে আর দলীয় প্রতীক থাকছে না, আপনারা কি মনে করেন? এটা আমার মতে সেটা না থাকাটাই সবচেয়ে বেস্ট। কারণ হলো দলীয় প্রতীক থাকলে দলের একটা বড় ধরনের একটা প্রভাব থাকে। কারণ স্থানীয় নির্বাচনগুলো হওয়া উচিত স্থানীয় লোকজনগুলো যার কাছে প্রপারলি সহযোগিতা পাবে সেই ধরনের লোকে নির্বাচিত হয়ে আসুক। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন হয় আমি মনে করি ভালো। তাহলে কোনো সহিংসতা, মারামারি, গ্যাঞ্জাম কোনো কিছুই হবে না। প্রতীক ছাড়া নির্বাচন হলে কোনো গ্যাঞ্জাম, গ্যাদারিং এগুলি থাকবে না দেশে। স্থানীয় নির্বাচনগুলি সাধারণ জনগণের যাতে ভোট দিতে পারে এবং নিরপেক্ষভাবে নির্বাচিত করতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা। প্রার্থী আমরা যাচাই করব যাতে সে প্রার্থী যোগ্য নিয়ে তার ভোট সে নিয়ে বের হয়ে আসতে পারে প্রতীক ছাড়া। আমাদের যে কোনো প্রতীকের মাধ্যম দিয়ে আমরা নির্বাচন করতে পারবো ইনশাল্লাহ। কোনো প্রতীক ছাড়া যদি একজন লোক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বের হয়ে আসতে পারে, আমি সেটাই কাম্য মনে করি। আমি চাই একজন পারফেক্ট শিক্ষিত ভদ্রলোক যেন নির্বাচিত হয়। আমি চাই যেন এই দেশে একটা সুস্থ নির্বাচন হোক, নিজের ভোটটা নিজে দিতে পারি। সরকারের দ্বারা এটা আহ্বান, আর সরকারের সাথে আমরা জনগণ সব সময় ইনশাল্লাহ পাশে আছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত স্থানীয় নির্বাচন ইস্যুতে সাধারণ মানুষ তাদের মতামত জানাচ্ছিলেন। এখন সাধারণ মানুষের কাছে যে প্রশ্নটিতে আমরা যেতে চাই, যে এই সরকার ক্ষমতায় নেওয়ার পরে বলেছেন যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ পাচার হয়েছে। বিগত 5 মাসে অর্থ ফেরত আনারও চেষ্টা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অর্থ ফেরত আসেনি। সাধারণ মানুষ এটিতে কি মনে করছেন? এই সরকার চেষ্টা করলেই অর্থ ফিরিয়ে আনতে পারবে না। যদি পারতো তাহলে বিগত 5 মাস চলে গেছে, অলরেডি আমরা কিছু দেখতে পারতাম। হাতিয়ে দেখেন প্রত্যেকটা সেই লুটপাটকারী আমলাদের বিদেশে বিত্ত বৈভব রয়েছে, বাড়ি আছে, বেগমপাড়া রয়েছে। শুধু কি মন্ত্রী মিনিস্টার বাড়ি? আমলাদের বাড়ি নাই? মন্ত্রী মিনিস্টার পালিয়ে গেছে, আমরা তো বহাল তবিয়তে। প্রথমে তাদেরকে আওতায় আনতে হবে, চিহ্নিত করতে হবে আসলে কে কি জড়িত। টিউলিপ পদত্যাগ করছে, এটাও কিন্তু শেখ হাসিনার একটা নৈতিক পরাজয়, যে তার আত্মীয় স্বজন, তার দোসররা যে ওইখানে বিদেশে অবৈধভাবে যে টাকাগুলি নিচ্ছে, সেখান থেকে একটা প্রভাব অলরেডি পড়া শুরু করছে। এরকমভাবে আমরা আশা করি অন্য যে মন্ত্রী এমপিরা, যারা আওয়ামী লীগ দালালরা ছিল, যারা এই টাকাগুলি পাচার করছে, তাদেরও এইভাবে পরিণতিটা হবে। 5 মাস হয়ে গেছে অর্থ আনার জন্য যে উদ্যোগ নিছে, তারে আরও 5 মাস দিলেও হয়তো ওইভাবে সে কাজ করতে পারবে না। দেখা গেছে একটা সময় তার কিন্তু নির্বাচন দিয়ে একটা দলীয় সরকার দেশের জন্য আনতে হবে। তখন যদি দলীয় সরকার যদি আসে, সে যেই চেষ্টাটা করে যাবে ওইটার উপরে, দলীয় সরকার যখন ওইটার উপরে কাজ করবে, তখন এই অর্থটা খুব সহজভাবে দেশে ফিরে আনা সম্ভব হবে। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দার সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দার সুজি। পাচার করার অর্থ আসতেছে না এখন পার্শ্ববর্তী দেশ, বহির্বিশ্বের অনেক দেশের কারণে। জনগণের টাকা উদ্ধার করার চেষ্টা করবে। এই সরকার এইভাবে টাকা আনতে পারবে না। যে কোনো নির্বাচিত সরকার যদি আসে, তাহলে টাকাটা ফেরত আনতে পারবে। বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত আসুক এবং সমস্ত জনগণ নিয়ে উনি একটা সুন্দরভাবে নির্বাচন দিয়া উনি দেশকে রক্ষা করুক। নির্বাচিত সরকারের সম্ভব হবে এই বিদেশি অর্থ পাচার হওয়া, এটা উদ্ধার করা সম্ভব হবে। সাধারণ জনগণের টাকা যারাই পাচার করছে, যারা দেশ থেকে সরাইছে, তাদেরকে যত সময় দেওয়া হবে তারা তত এটা মনে করেন আপনার দামাচাপা দেওয়ার চেষ্টা করবে। বিনীতভাবে দরখাস্ত জানাবো ডক্টর ইউনূস স্যারকে। আমাদের দেশে যে আমলারা আছে, অফিসাররা আছে, তাদের কাজের লোক, ড্রাইভার, যারা আছে, তাদের বাসার চালের পাতিল পর্যন্ত চেক করা হোক। সচিবালয়ের যারা আছে, কারণ একটা কাজের লোক 400 টাকার মালিক হলে, তাহলে বাকি যারা আছে আমলা, এদের ওয়ার্ডরোব, পানির ট্যাঙ্কি, এগুলি চেক করলেও কিছু না কিছু নথি পাওয়া যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধ চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।